আজকে আমি বানাতে চলেছি আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি। তো এটা গরিবের গোলাপ জামুন সবাই বলে থাকে, কিন্তু এটা সত্যি খেতে এত টেস্টি হয় মনে হবে এটা গরিব না, এটা বড় লোকেরই গোলাপ জামুন, এত টেস্টি হয়। আপনারা আমি যেভাবে বলছি যদি সেভাবে বানান তাহলে একদম কিন্তু পারফেক্ট হবে, আর খেতেও দুর্দান্ত হয়। দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তো কীভাবে বানাচ্ছি ঝটপট দেখে নিন। প্রথমে আমি একটা বা এরকম বোল নিয়েছি বা বাটি নিয়েছি। তো এর মধ্যে আমি 1 কাপ আটা নেব, এটা গমের আটা 1 কাপ নিলাম। এবার আমি 10 টাকার পাতা 2 প্যাকেট দুধ আমি কেটে নেব। তো এখানে 2 প্যাকেট দুধ মোটামুটি আমার প্রায় এই কেটে ঢেলে নিচ্ছি। দেখুন প্রায় 1 কাপের মতনই হচ্ছে, কিন্তু মানে যতটা আটা প্রায় ততটাই কিন্তু দুধ, ভর্তিও হলে ভাবে, তবে 1 কাপ হয়ে গেছে। তো নিয়ে নিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি মতো লবণ, আর চিনি দেব, গুঁড়ো করা চিনি 2 চামচ। আমার যেহেতু চামচটা ছোটো সেই জন্য 2 চামচ দিলাম। এবার এলাচ গুঁড়ো দেব 1 চামচ মতো। এরপরে বেকিং সোডা দেব আমি এখানে হাত দিয়ে 2 চিমটি, মানে 2 চিমটিই দেবো, এর বেশি দেবো না। আর বেকিং পাউডার দিচ্ছি না। আর ঘি দেব 1 চামচ, দেশি ঘি আমার, তো 1 চামচ দিলাম। তারপরে হাত দিয়ে মেখে ভালো করে ময়ান করে নেব, বা ঘিরি প্রতিটা মিশ্রণ যাতে খুব সুন্দরভাবে মিশে যায় সেই জন্য একটু ভালো করে মেখে নেব, ময়ান করার মতো বলে আর কি। তো মোটামুটি খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নেব। মাখাটা কিন্তু ভালো করে আপনারা মেখে নেবেন, যাতে প্রতিটা উপকরণ যাতে ঠিকঠাকভাবে মোটামুটি ঘির সঙ্গে মাখা হয়ে যায়। দেখেই বুঝতেই পারছেন মাখাটা আমার কি সুন্দর হয়েছে, মোটামুটি জমাট বেঁধে আসছে, মানে মাখাটা খুব সুন্দরভাবে মেখে গিয়েছে। এবার আমি ওর মধ্যে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি একটা টিকি মতো ডো তৈরি করব। দুধটা আমি অল্প অল্প করে দেবো, একসঙ্গে বেশি দেবো না। আর ডোটা আমি করব কিন্তু এখানে একটু টিকি মতো, শক্ত মতো হবে না, এইরকম চিটচিটে মতো একটা ডো রেডি করে নিয়েছি, এরকম হাতে লেগে আসবে। তো এটা আমি এবার ঢাকা দিয়ে মোটামুটি রেখে দেবো 15 মিনিটের জন্য। এই সময় আমি চিনির শিরাটা রেডি করে নেব। তার জন্য গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানের মধ্যে আমি 1 কাপ মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ, আমি যে কাপ মেপে আটা নিয়েছি সেই কাপ মেপে 1 কাপই চিনি নিয়েছি, আর চিনিটা বড় দানার। আর আমি 2 কাপ জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপই কিন্তু জল নিচ্ছি। তো এরপরে আমি ওর মধ্যে 3টে এলাচ একটু থেতো করে দিয়ে দেবো, বা ফাটিয়ে দিয়ে দিলে হবে। তারপরে ভালো করে মোটামুটি শিরাটা বানাবো। ফুটে উঠেছে, তো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নেব না, শিরাটা আমি বানাবো আরও 3 মিনিট মতো জাল করে, একটুখানি চিটচিটে মতো ভাব এসে যাবে, তেল তেল ভাব এসে যাবে, তখনই আমি গ্যাসটা অফ করবো। অনেকে কি করে ফুটে গেলে বন্ধ করে দেয়, না আমাদের যেহেতু অল্প শিরা সেজন্য একটু সময় ধরে আমি শিরাটা বানিয়েছি। শিরা মোটামুটি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে এবার রেখে দেবো। এবার ওই ডোটা তুলে নিয়েছি, যেটা আমি মেখে রেখেছিলাম নিয়েছি। এবার হাতে একটুখানি মতো তেল বা ঘি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেব। তারপরে একটুখানি নিলাম ওর মধ্যে থেকে, আর এইভাবে একটা মিষ্টি রেডি করে নিলাম। দেখুন একটা গোলাপ জামুন মিষ্টি আমার রেডি হয়ে গিয়েছে। যাতে খেয়াল রাখতে হবে যাতে গায়ে কোনো দাগ বা ছিদ্র ফাটাফুটি না থাকে, সেদিকে খেয়াল করে মোটামুটি ভালো করে আমি মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। তো সব রেডি হয়ে গিয়েছে মিষ্টি, এবার আমি ভেজে নেব। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব। তো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে তেলটা একটু গরম করব, খুব বেশি গরম হবে না, হালকা গরম হবে, মিডিয়াম মতো গরম করব। করে আমি গ্যাসের আঁচটা কিন্তু এখানে মিডিয়াম টু লোতে রাখবো, রেখে আমি মিষ্টিগুলো একে একে ছেড়ে দেব। তারপরে আমি হালকা আঁচে 4 থেকে 5 মিনিট ধরে মিষ্টিগুলো সুন্দর কালার করে ভেজে নেব। যে যেমন কালার করবে, কেউ ডিপ কালার করে, কেউ একটু হালকা কালার। আমি মোটামুটি এরকম সুন্দর করে গোলাপ জামুনের কালার করে নিচ্ছি। দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার চলে এসছে। তো এবার এই রকমভাবে মোটামুটি চামচ ঝাঁঝরির সাহায্যে এইভাবে একটু করলে দেখেই বুঝতে পারছি খুব সুন্দর কালার চলে এসছে। এবার এগুলো আমি তুলে নেব। এবার আমি নিয়ে ডাইরেক্ট শিরাটা হালকা গরম আছে, তা ওর মধ্যে আমি এই গরম মিষ্টিগুলো ডাইরেক্ট দিয়ে দেবো। তো দিয়ে একটু চামচের সাহায্যে একটু ঘেঁটে দেবো, তারপর ঢাকা বন্ধ করে রেখে দেবো। তারপর আবার ওই একইভাবে বাকি মিষ্টিগুলোও আমি ভেজে নেব। আবারও বাকি মিষ্টিগুলো দেওয়ার পরে হালকা হাতে এইভাবে মোটামুটি আমি ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া এই সময় করা যাবে না, হালকা কিছু কিছু মিষ্টি যেহেতু সাদা সবে দিয়েছি। তো এবার আমি কিন্তু
যখন সব মিষ্টির রং এসে যাবে তখন আমি এইরকম ঝাঁঝরির সাহায্যে উপরে এইভাবে নাড়াতে থাকবো। কালারগুলো সবগুলো খুব সুন্দর এসে যাবে, দেখেই বুঝতে পারছি সব কালারগুলো কতটা সুন্দর এসছে। তো কিছু কিছু কালার আমার হয়ে গেছে মিষ্টির, আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দেবো। তো সব মিষ্টিগুলো এইভাবে আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলবো আর শিরার মধ্যে দিয়ে দেবো। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আগের মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। তো এবার আমি ঢাকা বন্ধ করে আধ ঘন্টা আমি এটা মিষ্টিগুলো মানে শিরা সব করতে দেবো। দেখুন কত ফুলে কত বড় হয়েছে। আর আগের মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি, আগের 5টা মিষ্টি আমি তুলে নিয়েছি, জায়গা ছোট সেজন্য ধরেনি, তো আমি তুলে নিয়েছি। কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন। পরে যেগুলো দিয়েছিলাম সেগুলো এটা, তো আগের 5টা আমি তুলে নিয়েছি অন্য জায়গায়। তো এবার আমি প্লেটে সাজিয়ে দেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখেই বুঝতেই পারছেন খুব সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে আপনারা কিন্তু বানাবেন, আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই দেখবেন এইভাবে যদি বানান খুব সুন্দর হবে, খেতেও দুর্দান্ত হবে, প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করবে। এইভাবে বাড়িতে একবার আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা মিষ্টি আমি কেটেও দেখাবো, দেখলেই বুঝতেই পারবেন কতটা কতটা মানে নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। তো এইভাবে বানাবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে।